সংসদ সদস্য হিসেবে এখনো শপথ নিতে পারেননি বিএনপির দুই ঋণ খেলাপি নেতা আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীর। তবে শপথ ছাড়াই নিজেদের এমপি হিসেবে পরিচয় দিচ্ছেন তারা। এমনকি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের মতো কার্যক্রম চালাচ্ছেন। এমপি না হয়েও সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন চট্টগ্রামের এই দুই ঋণ খেলাপি। নির্বাচনে অংশগ্রহণ করলেও ঋণ খেলাপির কারণে ফল স্থগিত রয়েছে আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরের। ফলে আপাতত শপথ নিতে পারছেন না বিএনপির এই দুই নেতা। ফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে করা আবেদনের আদেশের জন্য নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এদিকে বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি উন্নয়ন ও সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম ২ আসনের সরওয়ার আলমগীর উপস্থিত ছিলেন। কিছু অনুষ্ঠানে তারা প্রধান অতিথি ছিলেন। বক্তৃতার সময় তাদের এমপি হিসেবে সম্বোধন করা হয়। প্রত্যক্ষদর্শী ও বিএনপি দলীয় নেতাকর্মীরা জানান, গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখ সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরী। অনুষ্ঠানে ফাঁকে থাকা সংসদের পরিচয় করে দেওয়া হয়। একই সঙ্গে গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা পরিষদের পক্ষে সংসদ সদস্য হিসেবে সরওয়ার আলমগীরকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান ইউনুস সাইদ মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্য সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সেদিন সরওয়ার আলমগীর সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ারেও বসেন। পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় সংসদ সদস্য পরিচয়ে ফিতা কেটে উদ্বোধন করেন সরওয়ার আলমগীর। বিষয়টি নিয়ে সরওয়ার আলমগীর জানান, তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিজয় ঠেকাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। আদালতেও মামলা করেছেন। যেহেতু তিনি বেসরকারিভাবে নির্বাচিত এমপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত প্রার্থী, ফলে তিনি সব কাজ করতে পারবেন। মামলার বিষয়টি আদালত ফয়সালা করবেন। আজাদ ফারুক, সময়ের আলো।